বরিশাল থেকে উম্মে মুআজ নামে এক বোন প্রশ্ন করেছেন, মোহতারাম আমি জানতে চাচ্ছি সাদাকার টাকা দিয়ে কোনো প্রাইভেট মাদ্রাসায় ইফতারি খাওয়ানো যাবে কিনা বা তাতে সাদাকা আদায় হবে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সাদাকার টাকা দিয়ে যদি কেউ ইফতারি খাওয়ায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাদ্রাসায় ইফতারি দেওয়ার জন্য বলে। আমাদের সন্তানরা অনেক সময় মাদ্রাসায় পড়ে, তখন শিক্ষকরা আবেদন করে যে ভাই একদিন ইফতারির আয়োজন করেন, তো আমার যে সাদাকার টাকা আছে সেই সাদাকার টাকা দিয়ে এটা আমি দিতে পারবো কিনা। দেখুন, সাদাকা এটি ইসলামী একটি পরিভাষা। এখানে আমাদেরকে দুইটি বিষয় বুঝতে হবে, একটা হলো মান্নত, একটা হলো সাধারণ দান, আর একটা হলো আমি সাদাকার জন্য অর্থাৎ সাদাকাতুল ফিতির কিংবা জাকাতের জন্য রেখে দেওয়া সম্পদ। এই তিনটি বিষয়ের মধ্যে থেকে প্রথম বিষয়টা আসি মান্নত। মান্নতের এই টাকা দিয়ে আপনি পৃথিবীর কোনো মাদ্রাসা, মসজিদ অথবা কোনো এতিমখানা কোনো কিছুতেই দিতে পারবেন না, সেখানে প্রাইভেট মাদ্রাসার তো প্রশ্নই আসে না। মান্নতের টাকাটা অবশ্যই আপনাকে নির্দিষ্ট একজন ব্যক্তিকে মালিক বানিয়ে তারপর দিতে হবে। দ্বিতীয় নম্বরে আসি যে যদি আপনি সাধারণ দান হয়, সাধারণ সাদাকা যদি হয়, অর্থাৎ যে আমি এটা দান করতে চাচ্ছি, আল্লাহর রাস্তায় দিতে চাচ্ছি, আমি কাউকে খাওয়াতে চাচ্ছি, তাহলে সেটা কিন্তু বড়লোক গরিব সর্বস্তরের মানুষকে খাওয়াতে পারবো। সে অনুযায়ী আমরা যদি কোনো মাদ্রাসায় দেই, এতিমখানায় দেই, লিল্লা বোর্ডিং এ দেই অথবা প্রাইভেট মাদ্রাসায় দেই, তাহলে সেখানেও কিন্তু আমাদের সাদাকার সওয়াবটা আসতেছে। আমাদের যে কোনো ভাবে সেটার জন্য সাদাকার আদায় হয়ে যাবে এবং সাদাকার সওয়াব আমরা পাবো। তৃতীয় নম্বর হলো সাদাকাতুল ফিতির কিংবা জাকাতের টাকা। সাদাকাতুল ফিতিরের টাকা দিয়ে অথবা জাকাতের টাকা দিয়ে যদি আমরা বলি যে আমরা দান সাদাকা করছি এবং সেটা আমরা কোনো প্রাইভেট মাদ্রাসায় দিচ্ছি অথবা কোনো প্রতিষ্ঠানে দিচ্ছি, দেখুন আপনাকে বুঝে নিতে হবে, যদি কোনো প্রাইভেট মাদ্রাসায় দেন, প্রাইভেট মাদ্রাসায় সাধারণত কিন্তু গরিব দুঃখীর ছেলেরা পড়ে না, বড় লোকদের ছেলেরা পড়ে, অথবা যদি গরিবের ছেলেরাও পড়ে, সাধারণত তারা নাবালিগ হয়ে থাকে। নাবালিগ বাচ্চার ভরণ পোষণের সবকিছুর দায়িত্ব তার বাবা মার উপরে। সুতরাং নাবালিগ কোনো বাচ্চাকে আপনি সাদাকা দিয়ে অথবা জাকাতের টাকা দিয়ে দান সাদাকা করে যদি ইফতারির আয়োজন করেন অথবা অন্য যে কোনো কিছু দেন, তাহলে আপনার জাকাতও আদায় হবে না, সাদাকাও আদায় হবে না। এই সাদাকা বলতে সাদাকাতুল ফিতির উদ্দেশ্য। সুতরাং আপনারা যদি কেউ এইভাবে এতিমখানায় দিতে চান অথবা কোনো প্রাইভেট মাদ্রাসা দিতে চান, অবশ্যই সেটা আপনার সাধারণ সাদাকা বা সাধারণ দান হতে হবে। সেটা আপনার স্পেশাল যে মান্নতের দান অথবা সেটা সাদাকাতুল ফিতির কিংবা জাকাতের যে দান আছে সেটার মাধ্যমে সাদাকা আদায় হবে না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাকাত এবং সাদাকাতুল ফিতির সংশ্লিষ্ট যে মাসালাগুলো আছে সেগুলোকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।